নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টপ হেলথ টিপস চ্যানেল। আপনার বাচ্চা কি কিছুই খেতে চায় না, খাওয়ার মুখে নিয়ে বসে থাকে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকের এই ভিডিওটিতে 7টি এমন ঘরোয়া উপায় বলে দেব যেগুলো বাচ্চার খিদে বাড়াতে আপনাকে খুব ভালো সাহায্য করবে। একদম সহজ, ঘরোয়া আর নিরাপদ উপায়। তবে ভিডিওটি শুরু করার আগেই বলে দেই, আপনার বাচ্চার যে কোনো সমস্যায় বিনামূল্যে আমার সাহায্য পেতে চাইলে এই ভিডিওটির নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। আর আপনার বাচ্চাকে পুষ্টিকর খাবারের মধ্যে আপনি কি কি খাওয়াচ্ছেন সেগুলো কমেন্টে আমাকে লিখে জানাবেন। চলুন এবার বাচ্চার খিদে বাড়ানোর উপায়গুলো দেখে নিন। প্রথমেই বাচ্চাকে খাওয়ানোর একটি নির্দিষ্ট সময় তৈরি করুন। মানে প্রতিদিন একই সময়ে বাচ্চাকে খাওয়াবার চেষ্টা করুন। এলোমেলো সময়ে খাওয়ালে বাচ্চার ক্ষুধার রুটিন নষ্ট হয়ে যায়, যার ফলে বাচ্চা ঠিকমতো খেতে চায় না। খাবারের আগে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে কোনো স্ন্যাক্স বা দুধ খাওয়াবেন না। বিশেষ করে দুধ খাওয়ালে কিন্তু বাচ্চার পেট অনেকক্ষণ ভরা থাকে, যার ফলে বাচ্চা অন্য খাবার খেতে চায় না। বাচ্চার খিদে বাড়াতে খুব ভালো কাজ করে আদা ও লেবুর রস। আদা এবং লেবুতে রয়েছে প্রাকৃতিক অ্যাপেটাইট বুস্টার। অল্প পরিমাণে আদার রস, লেবুর রস এবং সামান্য মধু মিশিয়ে 1 চামচ করে সপ্তাহে 2 থেকে 3 বার বাচ্চাকে খাওয়াবেন। 1 বছরের উপরের বাচ্চাদের খাওয়াবেন, ছোট বাচ্চাদের নয়। কিছুদিন খাওয়ান, দেখবেন বাচ্চার খিদে বাড়বে। ভুলভাল সময়ে পানি খাওয়াবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খাওয়ারের মাঝে বাচ্চাকে পানি দেওয়ার কারণেই বাচ্চা কম খায়। এমনিতেই বাচ্চার পেট ছোট, তার উপর যদি বাচ্চা খাওয়ার সময় পানি খেয়ে নেয় তবে বাচ্চা খাবে কি করে? তাছাড়া খাওয়ারের মাঝে পানি খাওয়ালে বাচ্চা যে খাবারটা খাবে সেটা হজম হতেও অনেকটা সময় লেগে যাবে। তাই যখন বাচ্চাকে খাওয়াবেন তার আধা ঘন্টা আগে বাচ্চাকে অল্প পানি খাইয়ে দেবেন। খাওয়ার সময় পানি না দেওয়ার চেষ্টা করবেন। যেসব বাচ্চারা পুরো দিন ঘরের মধ্যে বসে থাকে, বাইরে খেলাধুলা করে না, তাদেরই কিন্তু খাওয়ার দাওয়ার সমস্যাগুলো বেশি হয়। তাই দিনের কিছুটা সময় বাচ্চাকে একটু খেলাধুলা করাবেন, হাঁটাচলা করাবেন। এতে শরীর মুভ করবে, যার ফলে স্বাভাবিকভাবেই বাচ্চার খিদে বেড়ে যাবে। বাচ্চার শরীরে কখনো কখনো বিভিন্ন রকমের ভিটামিনের অভাবেও বাচ্চার খিদে কমে যায়। জিঙ্ক ও আয়রনের ঘাটতি থাকলে বাচ্চার খিদে কমে যেতে পারে। ডিম, দুধ, খেজুর, কলা, কিশমিশ, বাদাম, বাটার এইসব খাবারে জিঙ্ক ও আয়রন থাকে, তাই এগুলো নিয়মিতভাবে বাচ্চার খাদ্য তালিকায় রাখবেন। অনেক সময় খাবারে অতিরিক্ত ঝাল বা মশলা থাকলেও বাচ্চা খেতে চায় না, তাই বাচ্চার খাবারে একটু ঝাল কম দেবেন। যেহেতু আপনার বাচ্চা একটু কম খায়, তাই যেসব খাবারগুলো বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর, মানে অল্প খেলেও পুষ্টি বেশি পাবে, সেই খাবারগুলো বাচ্চার খাদ্য তালিকায় রাখবেন। এতে বাচ্চা অল্প খেলেও পুষ্টি সম্পূর্ণ পেয়ে যাবে। জিরার পানীয় কিন্তু অনেক সময় বাচ্চার হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ফলে বাচ্চার ক্ষুধাও বাড়ে। তাই যেসব বাচ্চারা 1 বছরের বড় তাদের জন্য 1 গ্লাস পানিতে 1 চামচ জিরা দিয়ে ভালো করে ফোটাবেন। পানি যখন হাফ গ্লাস বেঁচে থাকবে তখন গ্যাস বন্ধ করে ওই পানি ঠান্ডা করে অল্প অল্প করে বাচ্চাকে পুরো দিন খাওয়াবেন। অনেক সময় বাচ্চার পেটে কৃমি হলেও বাচ্চা খেতে চায় না, বাচ্চার গা বমি বমি করে, অথবা বাচ্চা খুব বেশি খায় কিন্তু মোটা হয় না। সেক্ষেত্রে আপনি একবার ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাকে কৃমির ঔষধ খাইয়ে নেবেন। আসলে বন্ধুরা, প্রতিটি বাচ্চাই আলাদা। কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়, কিন্তু ধৈর্য আর সঠিক অভ্যেস থাকলে সময়ের সঙ্গে সঙ্গে খাবারের প্রতি বাচ্চার আগ্রহও বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে নিচে সাবস্ক্রাইব লেখা থাকলে ওর উপর ক্লিক করবেন। ধন্যবাদ।